কালিয়া বাবা ভরে দিবি এগো কালিয়া বাবা ভরে দিবি ঠাকুর আজ দীপে জালে ঠাকুর অসে তাই জানে না আজ দীপে জালে ঠাকুর গঙ্গার সহিত নৃত্য করার জন্য আগমন করেছে। সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্যগুলি করে দেখাচ্ছেন অর্থাৎ সূর্যকান্ত সেই ছোট ছেলে চন্দ্র সহি
শ্রীকৃষ্ণ গঙ্গা সে প্রেম লীলায় মগ্ন, সে প্রেম লীলায় মগ্ন। ওই আমি দিব বলি ভাই তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা আরে তুমি শুধু ভালোবাসা দিও আমি সুখে তুমি আর প্রিয় তুমি
ও বন্ধু আর নাই মনে ভাবনা ও বন্ধু এ সবই দাও মনে যাব না গঙ্গা আরে গো প্রিয়ে কেন বুঝো না আর সময় সেবা করে কামনা ও ফুলে মধু জমে আছে যাব না ও বন্ধু এ সবিতা মনে যাব না বন্ধু এ সবিতা মনের বাসনা ভিতরের কলসি ওয়া ভিতরে যাব এই ভিতরের কলসি গঙ্গা ওয়া ভিতরে যাব না এই জোরে কালো যাব না ভালো ইজর কালো দেব না কালো ওই আমি চাই তোমারে বাসি ভালো ইজরের ছায়াই ইজবন বেতাই এই ভিতরের কলসি রে ওই আমি তোরে লয়া যাব না এই ভিতরের কলসি রে ওই আমি তোরে লয়া যাব ধন্য আমার জীবন আমি সুখী গঙ্গা আমি সুখী তোমার জীবনের মতো পান করে পরম তৃপ্তি লাভ করেছি আমিও ধন্য তোমার মতো পুরুষ পেতে আমার জীবন সার্থক হয়েছে কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাদের কি হবে উপায় ও তার জন্য চিন্তার নাহি কোনো কারণ তার জন্য ভয় নেই কোনো কারণ ওই পর্বত সিংহতাল রয়েছে দ্বারপাল ওই সেই পর্বত সিংহতা রয়েছে দ্বারপাল সে দ্বার রক্ষা করছে এসো আমরা দুজনে সেই শ্রম গুহার মধ্যে প্রেম লীলায় মগ্ন আমরা প্রেম লীলায় মগ্ন যদিও শ্রীকৃষ্ণ গঙ্গা যদিও শ্রীকৃষ্ণ গঙ্গা সে প্রেম লীলায় মগ্ন আর এদিকে সেই দ্বার রক্ষা করার জন্য এইদিকে সেই দ্বার রক্ষা করার জন্য তার রক্ষী দিন আসছেন দ্বার রক্ষা করার জন্য Oh,
রক্ষীগণ, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে। তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই পর্বত সিংহ তারে কি প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছো? যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিবে যে শ্রীকৃষ্ণ এখানে নেই। তথাদেশ তথাদেশ। তাই হবে প্রভু, তবু আমরা অক্ষরে পরিপালন, তবু আমরা অক্ষরে পরিপালন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সে গুহার মধ্যে তারা সে প্রেম লীলায় মগ্ন। এদিকে সে দ্বার রক্ষীগণ তারা সে দ্বার রক্ষা করছে। এদিকে গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গার সহিত প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই দিয়ে শ্রী রাধা, ওদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণ যন্ত্রণায় সহ্য করতে না পেরে কৃষ্ণ নাই ছেলে খুঁজে বেড়াচ্ছে। আমি দিবে বলিয়া তুমি আমার একটিবার দেখা দাও, ওটাই তুমি আসবে। সেই নগরে নগরে গ্রামে গ্রামে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, কোথায় নাই দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো সবাই প্রাণনাথকে? একটিবার আমায় দেখা দাও। নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ালাম, তবু নাহি দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের পশু, হে পাতা বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? বলো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ কোন পথে গেছে, কোথায় গেছে? এই তো দেখা যাচ্ছে, ওই তো দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, হে পুরুষ বর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। এই পুরুষ বর, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, না, আমি এর কোনো বাধা মানবো না, আমি এর কোনো কথা শুনবো না। আমি যাবো, আমার ছেলে একই
রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ ৭০ বছর তোমায় খুঁজে বেরিয়েছি, তোমায় কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা তুমি তো নারী, গঙ্গা তুমি তো নারী, নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা যে নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করে রাধা, সব দোষ আমার, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করে দাও। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তভূমে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি নদীর রূপে প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদেরও অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোরা, দানব বংশে জন্মগ্রহণ না। মাথা না, এত বড় বিতভাগ দিও না মাথা। এই গোলকের সুখ ছন্দ ছেড়ে আমি পৃথিবী করে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না, এই আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। এই দানবগুলো অবশ্যই জন্ম নিতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, এই মিথ্যা কথা তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমরাকে ভোগ করতেই হবে। এবং এদিকে অসুরগুলো জন্ম নিতে হবে, এদিকে অসুরগুলো জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, তাই যদি হয় মাতা, আমরা তো যদি অসুরগুলো জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এদিকে মর্তভাবে দানব বংশের জন্ম নিয়ে সর্বলোক জয় করে দানব মানব গন্ধ পিতাস কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারী ধর্মচূর্ণ করতে, ওই দর্পহারী দর্পচূর্ণ করতে আমিই হব প্রকট, আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল মুনির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কাল মুনির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা নিজ বাসভবনে আসছেন, বীর দর্পে আগমন করছে।
তার রক্ষীগণ এদিকে শ্রী রাধার অভিশাপে কাল নামের পুত্র রসন মর্চন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সে রসন মর্চনের ভূমিকায় নৃত্য বলে করে যাচ্ছেন ওস্তাদ নৃত্যের কেন্দ্র ছেড়ে ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও বিক্রম কালিন্দী।
তোমার চলে আমরা শিক্ষা রাজ্য করবো তখন আর কোনো নেই কোনো প্রয়োজন কোথায় শুনে দেন কোনো ছোট ছোট গাড়ি সরকারের যখন কাজ করবেন পুলিশের সরকার যখন কাজ করবে আমাদের ভুলিদানকে গিয়ে বলে এই সারা বিশ্ব মাঠে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটিয়ে জানিয়ে দেয় যে কোনো মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না এবং কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না আমরা সকলেই চলে আর যে এই করিব লঙ্ঘন তার মুন্ড করা হইবে ছেদন আর বিলম্ব নেই প্রয়োজন চলে তুলাই সঙ্গ রাজ্য করিব চলে সেই ভূমিকার আগমন করতে চলেছে আমার কাছে নতুন বার্তা আছে এই বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া যে কোনো এই বছর মোর্চন দুই ভাই আদেশ জারি করেছে এই বিশ্ব মাঠে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না আর যদি কেউ করে এই বাক্য উল্লঙ্ঘন তাহলে তার মুন্ড করা হইবে এই হল সেই ক্ষেত্র সম্রাট রোশন বর্ষণ রাজে
দেবগণ এসে মরবতীতে করিতেছে এ ভাই গিয়েছিলাম মধুপুরী আর গিয়েছিলাম মধুপুরী আর দেখিয়া আসিলাম ফিরি বড় ভাই
এসে আমরা আমার গতিতে একটি নর্তকে যদি আনন্দ ফুর্তি করে এসব নর্তকে নিয়ে চলে একটু আনন্দ ফুর্তি করে সেই মনে রাখবে সেই আমার গতিতে নর্তকীগণ আসছে আনন্দ দেওয়ার জন্য।
कभी न रात कभी शाम कभी न ভর্তি করছে অখালিরে প্রীতির মালা বড়ি ভাই অখালিরে অখালিরে প্রীতির মালা বড়ি ভাই
সেই সরকার আজকে করি দেওয়া করবেন। এখন আমরা কি করি ভাই, এখন আমরা কি করি ভাই? এই বছর নতুন নতুন সঙ্গে দেখতে পাচ্ছি না, এই বছর নতুন চলতে পারছি না, আমরা কি করবো ভাই? আমরা সেই প্রভু নারায়ণ করি বছরের, সেই প্রভু নারায়ণ কোন বছরে সকলে মিলে কি বিনিময় করছে চরণ, কি বিনিময় করছে চরণ? ওই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সকলেই বছর মরশুমে থাকতে পারছি না, আমরা সকল মিলে তোমায় করছি চরণ। ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য চিন্তার নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন, কৃষ্ণের পালন, ইহাই আমার কর্ম। তাই চলো আমরা সেই আমার হস্তে সে না হইবে ধন, আমরা সকল মিলে সেই যোগ মায়ার কাত্তায়নে শ্রী আধার করিব স্মরণ, শ্রী আধার করিব স্মরণ। তোমরা আমায় সকলে মিলে কি জন্য করেছো স্মরণ, কি জন্য আমায় করেছো স্মরণ? ওগো মাতা কাত্তায়নী, আমরা বছর মরশুমে অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমায় করেছো স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবার আমার হস্তে হইবে সেই বছর মরশুমে নিধন। আর চিন্তা নাই কোনো কারণ, এবার সকলেই নিজ নিজ আলোই করে দেবেন, নিজ নিজ আলোই করে দেবেন। অহংকারী দানব সম্রাট, অহংকারী দানব সম্রাট, এইবারে আমি পাঠাইবে তোমাদের জমের গাল, এবারে আমি পাঠাইবে তোমাদের জমের গাল। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমের গাল। এসে ধরো তোমরা দেখি তোমার ভিতরে কত শক্তি আছে। ওরে অহংকারী দানব সম্রাট, এই মর্ত ভূমে আছে ভুলে গেছে সেই পূর্বের কথা, এই মর্ত ভূমে আছে ভুলে গেছে পূর্বের কথা, তাই করে পশু সম করি আচরণ। তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমি চিনতে পারি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
জগৎ আমাদের প্রথম চরিত্র বলা রসল মর্চন্দ শ্রী রাধার কালী নির্ধারণ এখানে সমাপ্ত করলাম। নমস্কার। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জহার জহার, ধন্যবাদ।